কারণ বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদ সৎ ও নিষ্ঠাবান লোকদের পাশে তাকে সম্মান দেয়। আপনারা দেখেছেন অনেকে লাইভের মধ্যে বা এনটিভি নিউজ বা অনেক নিউজে দেখেছেন, সাংবাদিক, এখন অনেক সাংবাদিক ভাইয়েরা আছেন, সাংবাদিক ভাইয়ের আবার আমার কথায় মাইন্ড করবেন না, এখন সাংবাদিকের অভাব নেই, আমাদের সামনেও সাংবাদিক আছেন। এখন উনি এই প্রোগ্রামে আসছেন বলে ওনাকে চা খাওয়াবো আর ওনাকে সম্মান দেখাবো, ওনার দূর সময় কি আমরা পাশে থাকবো না? তেমনি ওসমানীনগর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, অমীমাংসিত বালাগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি FM আলী ফয়েজ সাহেব, উনি এত সৎ, আমাদের সভাপতি সাহেবকে জিজ্ঞাসা করলে পাবেন বা যাকেই জিজ্ঞাসা করবেন পাবেন। উনি চাইলে কিন্তু ৬-৭ কোটি টাকা দিয়ে গাড়ি বাড়ি করতে পারত। আমি ওনাকে দেখতে গিয়েছি আমাদের জেলার সম্ভাব্য সেক্রেটারি সাহেবকে নিয়ে এবং সাংগঠনিক সহ, গিয়ে দেখেছি ওনার বাড়িতে কারেন্ট নেই, অথচ দুর্নীতিবাজদের ঘরে এসি চলে, দুর্নীতিবাজদের গাড়িতে চাকর থাকে এসি রুমে। কিন্তু একজন সৎ সাংবাদিক, যিনি দেশের কলম সৈনিক, যিনি নিউজের কারণে চাউল চুর দুর্নীতিবাজরা রিহাই পায়নি, উনার ঘরে আন্দার আদার আদার আদার, সিলেটি ভাষায় বলতেছি আলো নাই আইন্দায়, কথা বুঝছেন? শরীরের গা রুমা মানে খারাপ হয়ে যায়। তাই আমি আজকে লাইভের মাধ্যমে সিলেট ২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোকাব্বর হোসেন খান সাহেবকে অনুরোধ জানাচ্ছি, উনি চাইলে কিন্তু ১০-১২ দিনের মধ্যেই সাংবাদিক FM আলী ফয়েজ সাহেবের বাড়িতে আলো আসবে। যদি তাতেও না আসে, আমাদের পেট থেকে আমরা স্মারকলিপি দেব সিলেট জেলা পরিষদের মাননীয় সম্মানিত চেয়ারম্যান সাহেবের কাছে। প্রয়োজনে আমরা মাননীয় প্রধানমন্ত্রী, দেশরত্ন বঙ্গবন্ধু কন্যা, এই দেশের স্বপ্ন যিনি দেখতেছেন এবং দেখাচ্ছেন, জননেত্রী শেখ হাসিনার কাছে পর্যন্ত আমরা যাব। আমরা এটা কি দেখেন না আপনারা কিসের জনপ্রতিনিধি? জনপ্রতিনিধি নামে আর আপনারা দামি গাড়ি দামি জিও ইউজ করবেন, কিন্তু সাংবাদিক FM আলী ফয়েজ সাহেবের বাড়িতে কেন কারেন্ট নেই? আমি আশা করব অবিলম্বে আমাদের লাইভ দেখার পরে অন্তত উনার ঘরে কারেন্ট আসবে। আপনারা চাইলেই দিতে পারেন, আর যদি আপনারা দেন না, আমি মনে করব, আমি না, বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদের প্রত্যেকজন সদস্য মনে করবে যে আপনারা অরিজিনাল দুর্নীতিবাজদের প্রশ্রয়দাতা।